আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কত নম্বর ওয়ার্ড? মোহনপুর পঞ্চায়েতের 25 নম্বর ওয়ার্ডে কল বসানোকে কেন্দ্র করে রাস্তা এতটা বেহাল অবস্থা যে রাস্তা খাটালে পরিণত হয়েছে। সেই নিয়ে এলাকার 8 থেকে 80 প্রত্যেকটি মানুষ ক্ষোভ উগরে দিয়েছে সংবাদ বান্ধবের কাছে। আমরা পৌঁছালাম বিশ্ববঙ্গ চ্যানেল। আমাদের কাছেও সাধারণ মানুষ বলল, কি করে আমরা নিত্য কাজে যাব, কি করে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় এখান দিয়ে পরিষেবা পাবে অ্যাম্বুলেন্স, সে কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিশ্ববঙ্গ চ্যানেলের মাধ্যমে। আমরা যাবো কি করে, হাঁটবো কি করে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। কি অবস্থা, খাওয়া দাওয়া ঘরে বসে থাকবো। কালকে তো একজন হিনি পড়ে গেছে, আকারকে আমার তো রক্ষা দেবো পড়ে গেছে, ধরে ফেলছে। ওই জড়ি সামনে বাবা সব পড়ে গেছে। হয়েছে অসুবিধা কি হচ্ছে? অসুবিধা হয়েছে আমাদের এখানে প্লেন এমনি নর্মাল রাস্তা, ইট পাতা। আজ থেকে 25-30 বছর আগে বা 35 বছর আগেও এই রাস্তায় কোনো দিন কিছু হয়নি। আজকে যখন রাস্তাটায় পাইপ বসাতে এসেছে, সামান্য একটা সরু পাইপ বসাবে, তার জন্য পুরো রাস্তা খুঁড়ে একদম নর্মাল করে ফেলেছে। যা করে ফেলেছে দেখুন, ওর মধ্যে দিয়ে না হাঁটা যাবে না কিছু করা যাবে। একটা সামান্য, সবাই উন্নতি চায়, তা বলে এই না একটা ভালো জিনিস ভেঙে চুরে দিয়ে সবার ক্ষতি করে তারপর একটা জিনিস করবে না কেন, করুক। একটা সুন্দর করে যাতায়াতের ব্যবস্থা করবে। একটা সাধারণ মানুষ দেখুন, এখন কোনো একটা কারোর কিছু হয়ে গেলে কেউ যেতে পারবে না। সাধারণ মানুষ হেঁটে যেতে পারছে না, তো কাকে কীভাবে কি নিয়ে যাবে? একটা যদি এখন রুগী এসে যায় কী করবে? না অ্যাম্বুলেন্স ঢুকবে, না হেঁটে যেতে পারছে না, অ্যাম্বুলেন্স তো দূরের কথা। সলিউশন কি চাইছেন আপনারা? সলিউশন একটা যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে, নাহলে মানুষ যাবে কি করে? সবাই বাড়িতে সবার টোটো আছে, কেউ কাজে যেতে পারছে না। কালকে তো কেউ কাজে যেতে পারেনি, এবার খাবে কি? তারা কাজে না দিন এই কাজটা যখন করছে কেউ সামনে দাঁড়াচ্ছে না, কেউ নেই, কেউ কিছু নেই, কেউ জানে না কিছু না, আনকরা লোক দিয়ে পাঠিয়ে এই কাজগুলো করাচ্ছে। কাউকে জানাই। আপনার নাম? যেমন কিছু কাজ করে যাচ্ছে বাপ্পা কি মণ্ডল। যখন হচ্ছে তখন জেসিবি যারা চালাচ্ছে বা কার কিছু আনকরা ছেলে আসছে যারা কাজের কিছুই বোঝে না, আমরা যাদেরকে প্রশ্ন করছি যে এটা কি হচ্ছে না হচ্ছে, তারা সঠিক উত্তর দিচ্ছে না। তারা বলে দিচ্ছে যে এখানে ট্যাঙ্কি হবে দাদা, আপনাদের পাইপলাইন জল ঢুকিয়ে বাড়িতে যাব। তারা এরকম ধরনের কথাবার্তা, যেন পাড়ায় রকে বসে কথাবার্তা হচ্ছে, যেন আমাদের পাড়ার লোক কিছুই বোঝে না, সব কটা যেন মূর্খ। আর তারা তাই ভেবেই কাজ করছে। হঠাৎ করে একটা জেসিবি ঢুকে গেল, আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই যে কিসের লাইন হচ্ছে। কেউ যদি এসে বলে যে এটা কিসের কাজ হচ্ছে, আমরা কিছুই জানি না। আপনারা দেখতে চেয়েছিলেন এটা? হ্যাঁ, কাগজ দেখতে চেয়েছিলেন? না, কাগজ দেখতে চাইনি, কিন্তু হঠাৎ করে যখন ঢুকে গেল আমাদেরকে বলা হচ্ছে, তারাই বলছে। অথচ কোনো রকম যে ইঞ্জিনিয়ার বা কোনো রকম সদস্য বা কোনো রকম পঞ্চায়েত থেকে যে কোনো লোক পাঠাবে অবজারভার, সেসব কিচ্ছু নেই। কত নম্বর ওয়ার্ড? এটা 25 নম্বর ওয়ার্ড, মোহনপুর পঞ্চায়েত। তো এইখান থেকে কোনো রকম যে আমরা যে সঠিক তথ্যটা জানবো সেটা কেউ জানা। এই ওয়ার্ডের কাউন্সিলর কি নাম? মৌসুমী মণ্ডল। তো তিনি কি জানিয়েছিলেন আপনাদের? না, কিচ্ছু জানায়নি, তিনি নিজেই জানেন না, শুনছি। দেখুন রাস্তাটা বেহাল অবস্থাটা দেখুন, সেই পুকুর পাড় থেকে রাস্তাটা দেখুন। বাচ্চাদের পরীক্ষা, তারা পরীক্ষা দিতে যাবে কি করে, সেটাই এখন আমাদের পুরো গ্রামবাসীরা পুরো আতঙ্কে রয়েছে যে আমরা রাস্তায় বেরোবো কি করে। যেন করোনার সময় আবার ফিরে এসছে, ঘরে বন্দি হয়ে থাকো। আপনার নাম? বিশ্বনাথ ধর। কোনো সদস্য এই রাস্তাটা এরকম হয়েছে, কি বলবেন? কিছু বলছিল তো, ইমিডিয়েটলি রাস্তা করতে পারছে না, 3-4 দিন হয়ে গেল। তা আমাদের লোন টোন আছে, আমরা কি করে লোন দেবো আর কি করে খাবো বলো? তাই এইগুলো তো ঠিক করতে হবে। কালকে বলছেন কেউ এখানে খবর সূত্রে জানা গেল যে কেউ বলছেন যে এখানে রাস্তা কিছুটা ঠিক করে দেবেন বলেছেন। হ্যাঁ, শুধু রাবিশ ফেলে দেবে বলেছে, তাও 3 ফুটের রাস্তা রাবিশ ফেললে গাড়ি বেরোবে? এই তো এখানে তো একটা মানুষ গর্ত করেছে, দেখা গেল একটা বাচ্চাই আসতে গিয়ে ডেবে গেল। তুলতে হয়েছে 2-3 জন, এরকম হলে হবে? ওই যে আমার ছেলে এখন পায়ে হেঁটে যাচ্ছে, লোকের বাড়ি গাড়ি রেখেছে, আনতে পারছে না, তাদের বাড়ি কারেন্টের গাড়ি, তারা তো চার্জ দেবে না। তাহলে আমাদের কি করে সংসার চলবে এখন বলে? আপনার নাম? হ্যাঁ, বিলা বিশ্বাস।